স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু সচেতন থাকতে ডিসেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে নিজের বুদ্ধিতে যেটা সঠিক সেটা কিন্তু যদি সঠিকভাবে বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করা যায় তাতে কিন্তু শিক্ষার্থীদের দুর্দান্ত উন্নতি হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, মাঝে মাঝে তোমার পার্টনারের মধ্যে অযথা মাথা গরম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে কেতু গ্রহ মাঝে মাঝে কিন্তু ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে থাকে, একে অপরের প্রতি ফিলিংস কিন্তু এই মাসে দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে। বুধাদিত্য রাজযোগ কিন্তু থাকবে, দুর্দান্ত পরিবর্তন অথবা উন্নতি কিন্তু লক্ষ্য করার সম্ভব হতে চলেছে। কম্পিটিটিভ পরীক্ষাতে যে সকল বেকার যুবক যুবতী পরীক্ষা দিতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের বা যুবক যুবতীদের বিশেষ কিছু সুযোগ সুবিধা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করাতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে, এবং রাশির প্রথম ভাবেতে কিন্তু রাহু গ্রহ গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবেতেও রাহু গ্রহে গোচর দৃষ্টি থাকছে, যেমন তেমনই কিন্তু মঙ্গল গ্রহ নিচস্থ গোচর অবস্থান করছে। সারাটি মাস কিন্তু খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। পেটের কোনো সমস্যা মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু আপার অ্যাবডোমেন বা কোলেস্টেরল সংক্রান্ত কোনো সমস্যা বা এই ধরনের কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাও কিন্তু এই মাসেতে সামান্য কিছু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেই দিকেতে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। এবং রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে, তার ফলেতে মাঝে মধ্যে দাঁতের কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, যদিও স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু সচেতন থাকতে লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসেতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আপার অ্যাবডোমেন সংক্রান্ত বা কোলেস্টেরল জাতীয় কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দাঁতের কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু অত্যাধিক পরিমাণে খেয়াল রেখে চলাটা উচিত। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বড় কোনো চিন্তার কারণ কিন্তু ডিসেম্বর মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না, এবং পূর্বের রোগ সমস্যা থেকে এই মাসেতে সঠিক কোনো চিকিৎসার সম্ভাবনা বা সুযোগ সুবিধা আসতেও কিন্তু লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ডিসেম্বর মাসেতে মীন রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? পঞ্চম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ এবং রাশির পঞ্চম ভাবেতে রাহু গ্রহে গোচর দৃষ্টি থাকছে, যেমন তেমনই কিন্তু রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু পঞ্চম ভাবেতে নিচস্থ গোচর অবস্থান করছে। হ্যাঁ, নবম ভাবের অধিপতি নিচস্থ কিন্তু ত্রিকোণে গোচর অবস্থানের ফলেতে ভাগ্য কিন্তু পড়াশোনার দিকে যথেষ্ট দুর্দান্ত থাকছে, কিন্তু রাহু গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান এবং পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে মনের সেই আশা মাঝে মধ্যেই কিন্তু নিজের কনফিউশনের ফলেতে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে না। তাই প্রথমেই উচিত যে মীন রাশির জাতক জাতিকাদের মনকে কন্ট্রোল করা, কারণ কথাতে কোনোভাবে প্ররোচিত একদমই কিন্তু হয়ে লাভ নেই। নিজের বুদ্ধিতে যেটা সঠিক সেইটাই কিন্তু বিবেচনা করে তার জন্য পদক্ষেপ নিলে যদি উচিতভাবে পদক্ষেপ নেওয়া যায় তাহলে শিক্ষার্থীদের দুর্দান্ত উন্নতি হওয়ার সম্ভাবনা ডিসেম্বর মাসে লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে
মীন রাশির জাতক জাতিকারা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শুধুমাত্র নিজের মনকে কন্ট্রোল করা উচিত, তাহলে কিন্তু শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের দুর্দান্ত কোনো উন্নতি পাওয়ার সম্ভব হতে চলেছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সঠিক পদক্ষেপ যদি গ্রহণ করতে পারা যায়, শিক্ষার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত কোনো পরিবর্তন হওয়া সম্ভব হবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রেতে উপস্থিত বুদ্ধির প্রয়োগ কিন্তু সঠিকভাবে করতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক কেমন থাকবে ডিসেম্বর মাসেতে মীন রাশির জাতক জাতিকাদের? প্রেম সম্পর্কের দিকেতে কিন্তু যথেষ্ট দুর্দান্ত পরিবর্তন বা উন্নতি এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, রাশির পঞ্চম ভাবে মঙ্গল গ্রহ যেমন গোচর অবস্থান করছে, তেমনি কিন্তু শুক্র গ্রহ রাশির পঞ্চম ভাবেতে গোচর দৃষ্টি করছে। হ্যাঁ, মাঝে মাঝে তোমার পার্টনারের মধ্যে তো অযথা মাথা গরম হওয়ার সম্ভাবনা কিন্তু একটা লক্ষ্য করা যাবে। তবে সেই জিনিসটাকে যদি একটু অ্যাডজাস্ট করে চলা যায় এবং অতি অবশ্যই নিজের কথাবার্তাকে যদি কন্ট্রোল করে চলা যায়, তাহলে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে দুর্দান্ত মাস কিন্তু অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাচ্ছে। কাছে পিঠে কোথাও ঘোরাফেরা বা নিজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু ডিসেম্বর মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। তোমার সম্পর্কের মধ্যে যদি উন্নতি করতে হয়, তাহলে কিন্তু অতি অবশ্যই নিজেকেও খানিকটা বিষয়তে রেকটিফাই করতে হবে। অনেক কিছু বিষয়তে যেমন হচ্ছে নিজের কনফিউশনকে মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে, সেই কনফিউশনকে দূরে সরিয়ে রাখা উচিত। যেহেতু রাশির প্রথম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে, যেমন তেমনই কিন্তু এখন চলছে শনির 7.5। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের কনফিউশনকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোলে রাখাটা উচিত হবে এবং সম্পর্কের মধ্যে কিন্তু এই মাসেতে দুর্দান্ত কোনো উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতি অবশ্যই তার জন্য কিন্তু দরকার নিজের কথাবার্তাকে এবং নিজের কনফিউশনকে কন্ট্রোল রাখা। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পার্টনারের মধ্যে মাঝে মধ্যেই কিন্তু অযথা মাথা গরম হওয়া লক্ষ্য করা যেতে পারে। সেই জিনিসটাকে নিজে খানিকটা কন্ট্রোল যদি করতে পারা যায় বা নিজে যদি অ্যাডজাস্ট করতে পারা যায়, তাহলে কিন্তু দুর্দান্ত উন্নতি প্রেম সম্পর্কের মধ্যে লক্ষ্য করা সম্ভব। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সম্পর্কের মধ্যে তো অনেকটাই কিন্তু দৃঢ়তা লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। বিবাহিত সম্পর্ক ঠিক কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসেতে? সপ্তম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির নবম ভাবে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করছে। রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ একে অপরের সাথে কিন্তু গোচর দৃষ্টি বিনিময় করছে সারাটি মাস। বিবাহিত সম্পর্কতে দুর্দান্ত উন্নতি কিন্তু ডিসেম্বর মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা। একে অপরের প্রতি কিন্তু ফিলিংস বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে বা দুর্দান্ত ফিলিংস থাকতে অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। যেমন তেমনই কিন্তু অতি অবশ্যই লাইফ পার্টনার যদি কোনো কর্মক্ষেত্রের সাথে বা ব্যবসার সাথে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে। অথবা ভাগ্যতে দুর্দান্ত কোনো পরিবর্তন বা দুর্দান্ত কোনো উন্নতি লাইফ পার্টনারের দিক থেকে কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে। তবে কেতু গ্রহ কিন্তু মাঝে মাঝে ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে থাকে, তাই সেই জায়গাটা অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। সাথে সাথে কনফিউশনকে কিন্তু কন্ট্রোলে রাখা উচিত হবে মীন রাশির জাতক জাতিকাদের। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসেতে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের কনফিউশনকে অতি অবশ্যই কিন্তু দূরে সরিয়ে রাখলে বিবাহিত সম্পর্কের মধ্যে অনেকটা বেশি দুর্দান্ত উন্নতি হতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের জেদকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করে রাখাটা উচিত সারাটি মাস, তাহলে কিন্তু বিবাহিত সম্পর্ক আরো বেশি দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই মাস। ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা মীন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে কেমন থাকবে? রাশির নবম ভাবে অধিপতি মঙ্গল গ্রহ রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করছে এবং নবম ভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। তেমনি কিন্তু রবি গ্রহ এবং বুধ গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে। বুধাদিত্য রাজযোগ থাকবে 15ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ ভাগ্য কিন্তু দুর্দান্ত আছে। হ্যাঁ, এক কথায় বলবো ভাগ্য দুর্দান্ত। সাথে কিন্তু অতি অবশ্যই বলবো যে নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে সেইটাও কিন্তু বিবেচ্য বিষয়। তবে এই মাসেতে ভাগ্যতে দুর্দান্ত পরিবর্তন অথবা উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভাগ্যের উন্নতির জন্য
সঠিক বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু দিতে লক্ষ্য করা যাবে মীন রাশির জাতক জাতিকাদের। আর ভাগ্যজনিত যে কোনো পেন্ডিং কাজ কিন্তু অতি অবশ্যই দেখবে সঠিক প্রচেষ্টার মাধ্যমে এই মাসে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটেতে লগ্নি করে যে সকল জাতক জাতিকারা, তাদের উদ্দেশ্যে বলবো নিজের কনফিউশনকে অতি অবশ্যই কিন্তু জাজমেন্ট করে চলাটা উচিত হবে। তারপরে যদি নিবেশ করা যায় তাহলে দুর্দান্ত সফলতা কিন্তু অতি অবশ্যই আসা সম্ভব হবে। শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু সারাটি মাস করতে লক্ষ্য করা যাবে বা এই সম্পর্কে কোনো অসুবিধার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। ভাগ্য সব দিক থেকেই বিশেষ সহায়ক থাকছে ডিসেম্বর মাসেতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারা সম্ভব হবে মীন রাশির জাতক জাতিকাদের? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্যতে দুর্দান্ত পরিবর্তন অথবা উন্নতি সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যাবে। অতএব তার জন্য কিন্তু দরকার কি না, সঠিকভাবে নিজেকে প্রচেষ্টা করা। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো ভাগ্যজনিত কাজেতে কিন্তু পরিশ্রম খানিকটা বেশি হতে লক্ষ্য করা যাচ্ছে, তবে সব কাজেতেই অতি অবশ্যই সফলতা পাওয়া ও সম্ভব হবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্যজনিত যে কোনো কাজেতে উপস্থিত বুদ্ধির প্রয়োগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অতি অবশ্যই, তার ফলে কিন্তু সফলতাও ততটা বেশি কিন্তু পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে, যেমন তেমনি কিন্তু রাশির দশম ভাবেতে রবি গ্রহ 15ই ডিসেম্বর থেকে গোচর অবস্থান করবে। কর্মক্ষেত্রের জায়গাতে এই মাসেতে বিশেষ কিছু সফলতা কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, অথবা সারাটি মাস কিন্তু সেই সফলতা লক্ষ্য করা যাবে। কম্পিটিটিভ পরীক্ষাতে যে সকল বেকার যুবক যুবতীগণ পরীক্ষা দিতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের অতি অবশ্যই কিন্তু এই মাসে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব। জন্মকুণ্ডলী যদি একান্তই খুব একটা খারাপ না থাকে, পদোন্নতি অথবা পদ পরিবর্তনের জন্য বিশেষ কিছু ভাগ্যের স্বাদ এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কর্মচারীদের কাছে উচ্চ পদ প্রাপ্তির বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাবনা 15ই ডিসেম্বর থেকে লক্ষ্য করা সম্ভব, যেমন তেমনি কিন্তু উচ্চ পদাধিকারীদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদ প্রাপ্তি বা অফিসে নতুন কোনো দায়িত্ব পেতেও লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসেতে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে প্রচেষ্টা যদি করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই দেখবে সফলতা পাওয়া সম্ভব হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের কনফিউশনের জন্য খানিকটা পদোন্নতির সম্ভাবনা কিন্তু বিঘ্নিত হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উপস্থিত বুদ্ধির প্রয়োগের জন্য কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু সফলতা পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে খানিকটা মনের মধ্যে চিন্তা অযথা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের মনোভাব থাকলেও সেই দিক থেকে কিন্তু বড় কোনো সফলতা পাওয়ার সম্ভাবনা এই মাসেতে খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। বৈদেশিক মুদ্রা জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু হওয়ার সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতি সম্পূর্ণভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশি নবম ভাবেতে গোচর অবস্থান করছে। তাই নতুন পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য অথবা যে কোনো ধরনের ব্যবসাতে লগ্নি করবার জন্য কিন্তু বিশেষ বড় কোনো চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। সরকারি কোনো ডিল কিন্তু এই মাসেতে ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আসা যাক কি বিশেষ উপায় এই মাসের জন্য পালন করা উচিত মীন রাশির জাতক জাতিকাদের। হনুমান চালিসা কিন্তু প্রতিদিন নিয়মিত কিন্তু পাঠ করা উচিত হবে। বিষ্ণু সহস্রনাম প্রতিদিন কিন্তু নিয়মিত পাঠ করা উচিত হবে এবং নিজের হাতের মুঠোতে যতটা পরিমাণ ছোলার ডাল ধরে সেই পরিমাণ ছোলার ডাল কিন্তু প্রবহমান কোনো নদীতে ভাসিয়ে দিলে দুর্দান্ত কোনো উন্নতি কিন্তু এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।